বিশ্বজয়ী রিচার সাফল্য উজ্জীবিত উত্তর থেকে দক্ষিণ। এরই মাঝে গ্রামীণ এলাকার খেলোয়াড় প্রতিভাদের তুলে ধরতে এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলা তপন ব্লকের 11 নম্বর গোফানগর গ্রাম পঞ্চায়েতের চেচাই আদিবাসী যুব সংঘ। চেচাই আদিবাসী যুব সংঘের উদ্যোগে চেচাই মাঠে চলছে দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। দক্ষিণ দিনাজপুর জেলায় অনুষ্ঠিত বড় ফুটবল টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম 8ম বর্ষে পদার্পণ করা চেচাই আদিবাসী যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট। অতীত সময়ে জেলার বিভিন্ন ফুটবল দলগুলির পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক ফুটবল দল, এমনকি ভিন জেলা ও ভিন দেশেরও একাধিক ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। রবিবার টুর্নামেন্ট চলাকালীন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সন্তোষ হাসদা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্যা কল্পনা মুর্মু। সত্যি এটা প্রত্যেক বছরে হয়। চেচাই আদিবাসী যুব সংঘের পরিচালনায় যারা আছে তারা প্রত্যেকে খুব পরিচালনা করে এবং আপনারা জানলে খুশি হবেন যে এই যে প্রত্যেক বছর যে খেলাটা হয় খুব নিষ্ঠার সঙ্গে খুব নিয়ম মাফিক খেলা হয় এখানে। সেই জন্য এই মাঠে খেলা ধরার জন্য রায়গঞ্জ, মালদা বিভিন্ন জায়গা থেকে টিমগুলো ছুটে আসে এবং এরা খুব নিষ্ঠার সঙ্গে এবং খুব ডিসিপ্লিন সহকারে খেলা পরিচালনা করে। সেই জন্য এখানকার যারা এই খেলা যেদিনই ছাড়া হয় সেদিন দর্শকরাও খুব মুখিয়ে থাকে, যেহেতু একটা খুব সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করে। সেটা যেন প্রচুর দর্শক আসে। গতকালকেও প্রচুর দর্শক এসেছিলো। আমরা চাইছি আজকেও এবারে প্রচুর দর্শক হবে। আপনারা জানেন এখানে একটা বল্লাকালী মেলা চলছে, এখানে প্রচুর মানুষ সেখানে যাওয়ার পরে এখানে প্রচুর গোটা মাঠ ভর্তি হয়ে যায় এখানে। তো আমরা এই খেলার মধ্য দিয়ে একটা বার্তা দিতে চাই যে যেহেতু বর্তমান যুগে যেভাবে মোবাইলের উপর মানুষ আসক্ত হচ্ছে, মাঠমুখী হচ্ছে না, তো এটা একটা ভালো দিক। এখানকার যারা এই চেচাই আদিবাসী যুব সংঘের যারা কর্মকর্তা যারা আছেন তারা এই যে ম্যানেজ করেছে যে এই যে সমস্ত দর্শককে কিছুক্ষণের হলেও যে একদম মাঠমুখী করা, তাদেরকে মাঠের মধ্যে নিয়ে আসা, মোবাইল থেকে বিচ্ছিন্ন করে রাখা, তাদের সত্যি এটা খুব সাধুবাদ জানাবো তাদেরকে। এবছর আমাদের এই টুর্নামেন্টের যে 8ম বছর, অর্থাৎ বিগত 7 বছর ধরে এটা 8ম বছরে আমাদের এই টুর্নামেন্ট পদার্পণ করেছে। কতগুলো টিম অংশগ্রহণ করেছে? টিম টোটাল 16 টিমের খেলা হয়, 2 দিন ব্যাপী হয় টুর্নামেন্ট, বরাবরই এটাই হয়ে আসছে। এই টুর্নামেন্টের ফলে গ্রাম অঞ্চলের ভালো ভালো খেলোয়াড়রা উঠে আসবে এবং আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছে যাতে গ্রাম অঞ্চল থেকে ভালো ভালো খেলোয়াড়রা উঠে আসে এবং রাজ্য লেভেল থেকে এবং দেশের হয়ে যেন খেলতে পারে। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।